ক্লাস 10 কোষে দেখি 23.3 একের অঙ্কটা দিয়েছে সাইন থিটা ইকুয়াল টু 4/5 হলে এই টার্মটার মানটা বের করতে হবে। তো আমাকে তাহলে কস থিটার মান আর কট থিটার মান যদি বের করতে পারি তাহলে নিশ্চয়ই ওই মানগুলো বসিয়ে আমি এটার মানটা বের করতে পারবো। তাহলে কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা, তাই তো। এবার সাইন থিটার মান কত দিয়েছে 4/5, তার মানে কোসেক থিটার মান কত হলো 5/4। আচ্ছা, এবার আমাকে কট থিটার মান বের করতে হবে। তো কট থিটা ইকুয়াল টু আমি কি জানি কস থিটা বাই সাইন থিটা, তাই তো। এবার কস থিটাকে আমি সাইন থিটার আকারে যদি লিখতে চাই, কারণ আমি তো সাইন থিটার মান জানি, তাহলে এটা যদি আমি সাইন থিটার আকারে লিখতে চাই তাহলে কি হবে কস থিটা মানে √1 - সাইন স্কোয়ার থিটা, তাই তো, বাই সাইন থিটা। এবার সাইন থিটার মান আমি এখানে বসিয়ে দেবো, তাহলে কত পাবো, বাই দিলাম √1 - 4/5 তার স্কোয়ার, আর নিচে হবে 4/5, তাহলে √1 - 16/25, তাই তো, ইনটু দিয়ে আমি উল্টে লিখছি, তাই তো, এইভাবে লিখতে পারি। এবার তাহলে আমি কি পাবো √9/25 ইনটু 5/4, তাই তো। তার মানে এখান থেকে পাবো 3/5 ইন্টু 5/4, 5 কেটে গেল, তাহলে কট থিটার অ্যান্সার কি পেলাম 3/4। এবার আমাকে কি বের করতে বলেছে, আমাকে বের করতে বলেছে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটার মান। তাহলে এখানে কোসেক থিটার মান কত পেয়েছি 5/4, আর কট থিটার মান কত পেলাম 1 প্লাস 3/4, তাই তো। এখান থেকে তাহলে আমি কি পেলাম 5/4 ইন্টু 4 + 3 7/4 হচ্ছে, তার মানে উল্টে গেলে হবে 4/7, 4 কেটে গেল, তাহলে 5/7। এটাই হলো অ্যান্সার। আমাকে 2 নম্বরের ম্যাথটা বলেছে ট্যান থিটার মান 3/4, তাহলে প্রমাণ করতে বলেছে এই টার্মটা ইকুয়াল টু হাফ। তো আমি LHS ইকুয়াল টু বা বামপক্ষ সমান সমান আমি যেটা দিয়েছে সেটা লিখে নিলাম 1 - সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি কি করছি ওপর নিচে কস থিটা দিয়ে ভাগ করছি, তাহলে কি পাবো 1 - সাইন থিটা বাই কস থিটা বাই পাবো 1 প্লাস সাইন থিটা বাই হলো কস থিটা হলো। এবার আমি তাহলে পৃথকভাবে ভাগ করে দিই, তার মানে 1/cos থিটা, 1/cos থিটা মানে সেক থিটা, একবারে লিখে দিলাম, মাইনাস সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা। সেমভাবে এখানেও কী হবে সেক থিটা প্লাস হবে ট্যান থিটা হলো। এবার ট্যান থিটার মানটা তো আমি এটা জানি, সেক থিটার মান তো জানি না, তাহলে আমাকে সেক থিটার মান বের করতে হবে। আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কী হয় 1, তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাই তো। তাহলে কি পাচ্ছি 1 প্লাস 3/4 তার স্কোয়ার, তাই তো, তার মানে পাচ্ছি 1 প্লাস 9/16, তার মানে পাবো 25/16। অতএব সেক থিটা ইকুয়াল টু পাবো 5/4। এবার সেক থিটার মান 5/4, ট্যান থিটার মান 3/4, এই দুটো আমি বসিয়ে দেবো। বসালে পাবো √5/4 মাইনাস 3/4
আর এখানে পাবো 5/4 প্লাস 3/4। তো রুট ওভার দিলাম, 5 - 3 করলে 2/4। আর এখানে কি পাবো 8/4। 4 4 কেটে গেল, 2-এর সাথে এই 8 কেটে 4 হলো, 1/4 হলো। তার মানে রুট ওভার অফ 1/4 ইকুয়াল টু হচ্ছে হাফ। অতএব লিখতে পারি RHS প্রুভড। হলো। তো আমাকে 1/3 বলেছে tan থিটা ইকুয়াল টু এটা হলে এই টার্মটার মানটা কত হবে। তো আমি tan থিটার মান জানি, এখানে সাইন কস দিয়ে ব্যাপারটাকে দিয়েছে। আমি কি জানি tan থিটা মানে সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমি যদি কস থিটা দিয়ে ভাগ করে দিই তাহলে নিশ্চয়ই tan থিটা আমার পরিণত হয়ে যাবে। আচ্ছা, আর একটা জিনিস, আমি কস থিটা দিয়ে তো ভাগ করব, কিন্তু এখানে আছে কিউব, এটা আছে, এখানে কিছুই নেই। তার মানে আমি কস থিটা দিয়ে ভাগ করব না কস কিউব থিটা দিয়ে ভাগ করব। তো ম্যাক্সিমাম পাওয়ারে যেটা থাকবে সেটা দিয়ে আমাকে ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে স্টার্ট করা যাক। ফার্স্টে আমি কস কিউব থিটা দিয়ে আমি ভাগ করছি উপর আর নিচে। তাহলে 8 ইন্টু সাইন থিটা প্লাস 5 কস থিটা বাই কস কিউব থিটা। আর নিচে পাবো সাইন কিউব থিটা মাইনাস 2 কস কিউব থিটা প্লাস 7 কস থিটা বাই কস কিউব থিটা। এবার আমি যদি পৃথক পৃথকভাবে ভাগ করি তাহলে আমি কি পাবো 8 ইন্টু, আচ্ছা লিখছি আমি, দেখো আমি এটা লিখতে পারি। তো সাইন থিটা বাই কস থিটা একটা নিলাম, আর 1/cos স্কোয়ার থিটাটাকে আলাদাভাবে নিলাম। যেহেতু কস কিউব থিটা 2 আর 1 3 যোগ আমি কি পাবো 5 ইন্টু 1/cos স্কোয়ার থিটা, কারণ একটা করে কস কেটে যাবে। এখানে কি পাবো সাইন কিউব থিটা বাই কস কিউব থিটা, তাই তো, মাইনাস পাবো 2, কারণ কস কিউব থিটা কেটে যাবে, প্লাস পাবো 7/cos স্কোয়ার থিটা, তাই তো। এবার তাহলে আমি যদি tan থিটার আকারে সাজাই কি পাবো 8 ইন্টু tan থিটা ইন্টু 1/cos থিটা মানে কি sec স্কোয়ার থিটা, তার মানে sec স্কোয়ার থিটা। আচ্ছা, প্লাস 5 ইন্টু sec স্কোয়ার থিটা, তাই তো। আর পাবো tan কিউব থিটা মাইনাস 2 প্লাস 7 ইন্টু sec স্কোয়ার থিটা। এবার tan থিটার মানে তো আমি জানি 1, কিন্তু sec থিটার মান তো জানি না। তো আমি এই ফর্মুলা থেকে ওই sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 ফর্মুলা থেকে sec থিটার মান বের করব। তাহলে আমরা কি জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, তাই তো, ইকুয়াল টু হয় 1। তাহলে sec স্কোয়ার থিটা কী হবে 1 প্লাস tan স্কোয়ার থিটা, তাই তো। অতএব 1 প্লাস 1 ইকুয়াল টু 2। তো এখানে আমি 1 বসাই এবার। তাহলে আমি পাচ্ছি 8 ইন্টু 1 ইন্টু 2, sec স্কোয়ার থিটার মান তো বের করছি, প্লাস 5 ইন্টু 2 বাই হচ্ছে 1 কিউব তো 1ই হবে, মাইনাস 2 প্লাস 7 ইন্টু 2, তাই তো। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি 8 দুগুণে 16 যোগ 5 দুগুণে 10 বাই পাচ্ছি 1, মাইনাস 2 করে মাইনাস 1 যোগ 14, তার মানে পাচ্ছি 26/13। কাটাকুটি করলে হবে 2, তার মানে অ্যান্সার হচ্ছে 2। তো 2-এর 1-এর ম্যাথডটা কি বলেছে, কস থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করি। কোসেক থিটা একদম ইজি।
কোসেক থিটা মানে কি 1/sin থিটা। তাহলে এটা তো অটোমেটিক্যালি সাইন থিটার আকারে প্রকাশ হয়ে গেল। মানে সাইন থিটার মাধ্যমে প্রকাশ মানে এমনভাবে প্রকাশ করবো যেখানে সাইন থিটা ছাড়া আর অন্য কিছু থাকবে না, যে কস থিটা ট্যান থিটা অন্য কিছু থাকবে না, সব কিছুকেই আমি সাইন থিটাতে কনভার্ট করব। এবার ট্যান থিটা। ট্যান থিটা মানে আমি কি জানি, সাইন থিটা বাই কস থিটা, তাই তো। তো উপরে সাইন থিটাতে তো সাইন থিটা আছে, কিন্তু নিচের কস থিটাটাকে আমাকে সাইন থিটাতে নিয়ে আসতে হবে। এবার আমরা তো একটা সূত্র জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। অতএব কস থিটা কী হবে, কস থিটা হবে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই তো। তো সাইন থিটার মতো থাকলো। এবার কস থিটার মানটা আমি ওই সাইন থিটার আকারে যেভাবে পেলাম সেভাবে বসাবো, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটাই হয়ে গেল ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করা। তো দুয়েরটা কি বলেছে, কোসেক থিটা আর ট্যান থিটা সেম জিনিসকে কস থিটার মাধ্যমে, আগেরটা ছিল সাইন থিটা, এটা কস থিটার মাধ্যমে। তো সেমভাবে কোসেক থিটা সমান সমান কি 1/sin থিটা। এবার সাইন থিটাকে কস থিটার মাধ্যমে কী করে করব, সেই সূত্র কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে দেখবে কস থিটা সাইন থিটা হয় 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাই তো। সেমভাবে ট্যান থিটা ইকুয়াল টু কি সাইন থিটা বাই কস থিটা, তাই তো। তো কস থিটার মাধ্যমে প্রকাশ করব, তাহলে √1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। এটাই হলো অ্যান্সার।